হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আছি সাব্বির। আজকে একটি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আমাদের এখানকার একটা বাড়ি আছে, যেটা লোকমুখে শোনা যায় যে জিনেরা তৈরি করছিল। তো সেই বাড়িতে আজকে আমরা পরিদর্শন করতে আসলাম। দেখা যাক এই বাড়িটা আসলে কেমন। আমি অনেক আগে এখানে আসছিলাম, তো এখন এসে দেখছি বাড়িটা একদম ভিন্ন রকম হয়ে গেছে। এই বাড়িটা আগে ছিল 6 তলা, এখন কিন্তু 2 তলা আছে, আর 3 তলা 4 তলা কিন্তু মাটির নিচে চলে গিয়েছে। সামনে এই যে একটি গাছ আছে, এই গাছের তা কিন্তু একটু ভয়ানক গাছ। এটা হলো আপনার কি যেন একটা গাছ, এটার কথা মনে নেই। তো বাড়ির এই যে সামনে থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সামনে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বাড়ির সামনে কিন্তু একটা পুকুর আছে, আর এই পুকুরে কিন্তু একটি সোনার নৌকা ছিল জানা গিয়েছে। আর ওই যে বাড়ির ওপর থেকে চেন দিয়ে সোনার নৌকাটা বাঁধা ছিল। এই জায়গাটায় আগে রাজা রানীরা বাস করতো। তো মেলা লোকে এখানে পরিদর্শন করতে আসে। এখানে আগে উপরে ওঠা যেত সিঁড়ি দিয়ে, কিন্তু এখন আর সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা নাই। এইখানে যারা এসেছেন তারাই জানবেন যে এই জায়গায় এটা কেমন ভয়ানক, আর যারা এখন আসেননি তারা খুব দ্রুত এসে ঘুরে যান। তো আপনারা সবাই দেখতে থাকুন। এই যে এই সাইডে একটি মন্দির আছে, এই মন্দিরটা হলো এখন পুজো করা হয়। এটা মূলত হিন্দুদেরই জায়গা। একটি হিন্দু এই জায়গাটা পরিদর্শন করে। এখানে দেখতে পাচ্ছেন আমরা বিকাল টাইমে গিয়েছিলাম, সেই কারণে অনেক লোকজন আছে। এই জায়গায় ঢোকার কিন্তু একটি গেট আছে, সামনে থেকে দেখতে পাচ্ছেন এই জায়গার ভিউটা কি সুন্দর। এই যে আপনাদের মাঝে দেখাবো এবারে যে ঢুকতে হয় এই গেট দিয়ে। এই গেটের উপরে কিন্তু কি নাম টাম লেখা রয়েছে, আপনারা দেখেন পড়তে পারেন কিনা। এই জায়গাটা কিন্তু আপনারা দেখলে আসলে ভয় লাগবে। আপনারা যারা এখন আসেননি তারা চলে আসবেন। এটা হলো আপনার আমাদের সোনাবাড়িয়া, কলোরার ভিতরে যে সোনাবাড়িয়া আছে, সোনাবাড়িয়ায় অবস্থিত মঠ বাড়ি। সাতক্ষীরা জেলার পুরো মানুষই চেনে এই মঠ বাড়িটা, এবং এটা কিন্তু একটু ভাইরাল একটি জায়গা। এই যে অন্ধকূটা নামে পরিচিত যে এই ঘরটা আপনাদেরকে এখন দেখাচ্ছে, এটা হলো অন্ধকূটা।